আমরা এক্সেলের একটা ফর্মুলা শিখবো যার নাম হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স ফাংশন কিভাবে কাজ করে সেটাই আমরা শিখবো। ইন্ডেক্স ফাংশন বিভিন্ন ধরনের ভাবে কাজ করে, রোতে কাজ করে, কলমে কাজ করে, কলম রোতে কাজ করে, অল রো কিভাবে আনতে পারি, অল কলম কিভাবে আনতে পারি, সেগুলো সবই ইন্ডেক্স ফর্মুলার মাধ্যমে আমরা একের পর এক শিখবো। তো প্রথমে শিখবো আমরা রোতে কিভাবে কাজ করে। তার জন্য আমরা প্রথমে দেবো ইকুয়াল টু, একটা সেলের মধ্যে ইকুয়াল টু দেবো, তারপর লিখবো INDEX ইন্ডেক্স, দিয়ে ট্যাব দেবো, ট্যাব দিলে ফর্মুলাটা ধরে দিবে। ট্যাব দেওয়ার পর আমরা এই কলমটাকে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে কমা, কমা দিয়ে আমাদের প্রথমে রো নাম্বার দিতে হয়। তো রো নাম্বারে আমরা কমা দিয়ে দিলাম, যে রো নাম্বার আমরা কিছু দিতে চাইছি না, আমাদের কলম চাই। কলম চাই কি আমাদের চাই হচ্ছে সাইন্স। সাইন্স কত নম্বর কলমে আছে? 1 2 3 4 5, 5 নম্বর কলমে সাইন্স আছে। 5 নম্বর কলমে সাইন্স যদি ব্র্যাকেট ক্লোজ করলে এন্টার করলে আমাদের সাইন্স চলে আসবে। সেমনি কলমের ক্ষেত্রেও আমরা কি করব, ইকুয়াল টু INDEX ইন্ডেক্স দিয়ে ট্যাব দেবো, ট্যাব দিলে ফর্মুলাটা ধরবে। ধরো এখানের মধ্যে আমরা সি এর ভ্যালুটা, সিটাকে আনতে চাইছি, তাহলে কমা সি আমাদের কত নাম্বার হতে আছে? 1 2 3 4, 4 নাম্বার হতে আছে। কমা 4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে এন্টার দিয়ে যদি এন্টার করি তাহলে আমাদের সি এর ভ্যালু চলে আসবে। রো কলম কিভাবে একসাথে কাজ করছে সেটা আমরা দেখার জন্য প্রথমে করবো ইকুয়াল টু INDEX ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে ট্যাব দেবো, ট্যাব দিয়ে পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করবো, দিয়ে কমা, দিয়ে কমা দিয়ে আমরা ধরো এই সি এর 48 ভ্যালুটাকে চাইছি। তাহলে সি কত নম্বর কলমে আছে? 1 2 3 4, 4 নম্বর কলমে আছে, 4 নম্বর রোতে আছে। তারপরে আমাদের কলম নাম্বার কততে আছে? আমরা যদি সি এর 48 ভ্যালুটা চাই, বা ডি এর, ধরো আমরা ডি এর 48 ভ্যালু চাইছি, তাই ডি কত নম্বর আছে? 1 2 3 4 5, 5 নাম্বার রোতে আছে আমাদের ডি। আর ডি এর এই 45 ভ্যালুটা, ডি এর 45 ভ্যালুটা কত নম্বর কলমে আছে? 1 2 3 4 5, কমা এখানে 5 দিলাম, 5 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম, তাহলে এখানে 45 ভ্যালু চলে এলো। রো কলম তাহলে কিভাবে কাজ করে? প্রথমে আমরা ফর্মুলাটাকে ধরার জন্য প্রথমে টেবিলটাকে ধরলাম, তারপর রোর নাম্বার দিলাম, তারপরে আমরা কলমের নাম্বার দিলাম, তারপরে এন্টার মারলাম। এবার রো শুধু যদি ধরি আমরা রো, এই পুরো এফ রোটাকে আমরা আনতে চাইছি, তাহলে আমরা কি করবো? ইকুয়াল টু INDEX ইন্ডেক্স দিয়ে ট্যাব দিলাম, ট্যাব দিয়ে আমরা পুরো কলমটাকে ধরলাম, দিয়ে কমা আমরা কি আনতে চাইছি? রো। তাহলে রো এর কত নম্বরে আছে? 1 2 3 4 5 6 7, 7 নাম্বার রোতে আছে। কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবো। এখানে দেখো এফ এর পুরো ভ্যালুগুলো সব চলে এলো। সেমনি যদি আমরা কোনো কলমকে এখানে আনতে চাই তাহলে আমরা কি করবো? ইকুয়াল টু INDEX ইন্ডেক্স দিয়ে ট্যাব দেবো, দিয়ে পুরো কলমটাকে ধরবো, কলমটা ধরার পর কমা দিয়ে আমরা ম্যাথসের ভ্যালু চাইছি, রো নাম্বার কত দেবো? তাহলে 1, রো নাম্বার আমরা ব্ল্যাঙ্ক দেবো, রো নাম্বার তো আমাদের কিছুই নেই, আমাদের কাছে কলম নাম্বার আছে, আমরা কলম নাম্বার কি দেবো? 1 2 3 4, 4 নাম্বার কলমকে দেবো, দিয়ে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করি তাহলে দেখো এখানে ম্যাথসের ভ্যালু চলে আসবে। এবার আমরা দেখবো যে ইন্ডেক্সের মধ্যে ম্যাচ কিভাবে কাজ করে। তার ম্যাচ ফাংশন আমাদের কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমাদের প্রথমে দিতে হবে ইকুয়াল টু। ইকুয়াল টু দিয়ে আমরা প্রথমে ম্যাচ ফাংশনটা দিব। আর ম্যাচ কি করে? ম্যাচ হচ্ছে পজিশন ইন্ডিকেট করে। ইকুয়াল টু ম্যাচ ফর্মুলাটা আমরা শিখবো। ম্যাচ ট্যাব দিলাম, স্ট্রিং ধরলাম লুকআপ ভ্যালুর মধ্যে, কমা দিয়ে লুকআপ অ্যারে বলছি এটা কোথায় আছে, এই ফ্লোর মধ্যে আছে, দিয়ে কমা 0 করে ব্র্যাকেট ক্লোজ করলে এন্টার। তাহলে এখানে বলে দিল যে হিস্ট্রি কত নাম্বার রোতে আছে, এখানে আমাদের বলে দিল, কত নম্বর কলমে আছে এখানে আমরা বলে দিল। সেটাকেই আমরা অ্যাপ্লাই করবো ইন্ডেক্স ফর্মুলার ক্ষেত্রে। ধরো এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নেম আছে বি, যার নিচের ভ্যালু কি আছে সেটাকে আমরা দেখতে চাইছি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? ইকুয়াল টু INDEX ইন্ডেক্স দিয়ে ট্যাব দিলাম, ট্যাব দিয়ে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে পুরো টেবিলটাকে ধরতে হবে, কমা দিয়ে আমাদের রো নাম্বার চাইছে, রো নাম্বার বি। বি রো নাম্বার কততে আছে? 1 2 3, 3 নাম্বার রোতে আছে। তারপর আমাদের কলম নাম্বার চাইছে, কলম নাম্বার দেওয়ার আগে আমরা ম্যাচ করে দেবো, দেওয়ার পরিবর্তে আমরা ম্যাচ করে দেবো। ম্যাচ কি বললাম? ম্যাচ করে আমাদের লুকআপ ভ্যালু চাইছে কি না, ইংলিশের লুকআপ ভ্যালুটা আমরা ধরবো, ইংলিশের ভ্যালু আমাদের চাই কমা, ইংলিশটা কোথায় আছে এখানে পুরো সিলেক্ট করে নেবো, কমা 0 করে ব্র্যাকেট ক্লোজ করবো। প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করবো ম্যাচের জন্য, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবো ইন্ডেক্সের জন্য। দিয়ে আমরা যদি এন্টার করি দেখো বি এর ইংলিশের ভ্যালু কত আছে এখানে? 65, সেটা এখানে চলে এলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক করো, আর যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং বেল আইকনটাকে প্রেস করতে কখনোই ভুলো না। থ্যাংক ইউ।